গ্রেনেড হারিস বলে তাকে আখ্যা দিত ফ্যাসিস্টরা, এবং সেখান থেকে প্রমাণিত হলো যে সে একজন ইনোসেন্ট মানুষ। আব্বুর ব্যাপারে যে সত্যটা, সেটা এই 3টি স্টেজের মধ্যে দিয়ে গেছে, অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে গেছে। আমি শুরু থেকেই বলেছি, আমি দাফন করেছি নিজের হাতে, আমার বুকে আমার বাবা মারা গেছেন, এবং সেই সত্যটা বেরিয়ে আসলো। এটা দুঃখজনক যে আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হলো। আমাদের বাংলাদেশের ইতিহাসের ডার্কেস্ট টাইম আমরা পার করেছি, এবং এখনও সেই ডার্ক টাইমের কিছুটা রয়ে গেছে, এখনও রেসিডিউ রয়ে গেছে। আমরা সেই টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এই যে এ ধরনের রায় পাওয়া মাননীয় মহামান্য আদালতের কাছ থেকে পেলাম, এবং সরকার যে সুবিধাটা, যে নতুন খণ্ডকালীন সরকার যেই আমাকে সুবিধাটা করে দিল, সেটা হচ্ছে যে আলোর রশ্মি যেটা আসছে, আস্তে আস্তে অন্ধকার দূর হচ্ছে, তার প্রমাণ। আমি কৃতজ্ঞ এই সরকারের উপদেষ্টা তাদের কাছে। আমার এই নামগুলো নিতেই হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং তারপর হচ্ছে মুশফিকুল ফাজল আনসারি, আমার চাচার মতন, আমার বাবার ভাইয়ের চেয়েও বেশি। তারপর মতিউর রহমান চৌধুরী, আমার বাবার বন্ধু। তারপর হচ্ছেন স্বরাষ্ট্র সচিব আব্দুল মোমেন। ইনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আমার আব্বুর বন্ধু হচ্ছেন খোদাবক্স সাহেব, আমার আঙ্কেল। ওনারা আমাকে যদি সাহায্য না করতেন, আমি এটা অ্যাচিভ করতে পারতাম না। এবং শুরু থেকে মুশফিক চাচা এবং মতিউর রহমান আঙ্কেল যদি আমার সাথে না থাকতেন, আমি করতে পারতাম না। আমাকে স্পেশাল ব্রাঞ্চ থেকে সাহায্য করা হয়েছে, পুলিশের সাভার থানা আমাকে অসম্ভব সাহায্য করেছে। তারা দিন রাত কষ্ট করেছেন, এখন পর্যন্ত কষ্ট করে যাচ্ছেন, এবং কাজ এখনো বাকি আছে। আমার আব্বুর দেহাবশেষ সংরক্ষিত ঢাকা মেডিকেলে, এবং সেখান থেকে আব্বুকে দাফন করতে নিয়ে যাওয়া হবে সিলেটে। একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। প্রশাসনের অনেক জটিলতা আছে, এখনো আমাদের প্রশাসন সম্পূর্ণ রূপে ফ্যাসিজম মুক্ত নয়, এবং যারা এটাতে যুদ্ধ করছেন তারা প্রশাসনের থেকে যুদ্ধ করছেন, এবং তারা অ্যাকচুয়ালি খুব ভালো করছেন ইনশাল্লাহ। আই এম রিয়েলি হোপফুল অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড অফ দেম, অ্যান্ড আই এম প্রাউড টু হ্যাভ দেম বাই মাই সাইড। আই এম প্রাউড টু হ্যাভ মাদিন বাই মাই সাইড। ইজ লাইক মাই ইয়াঙ্গার ব্রাদার, এবং সে একজন ব্যারিস্টার, এবং আমাকে সাহায্য করেছেন আমার আঙ্কেল সাদি আঙ্কেল, ব্যারিস্টার অ্যাডভোকেট সাদি। এবং আমি সবার কাছে কৃতজ্ঞ, অসম্ভব কৃতজ্ঞ। আপনাদের সবার কাছে কৃতজ্ঞ, আপনারা আমাকে সত্য তুলে ধরতে সাহায্য করেছেন। গ্রেনেড হারিস বলে তাকে আখ্যা দিত ফ্যাসিস্টরা, এবং সেখান থেকে প্রমাণিত হলো যে সে একজন ইনোসেন্ট মানুষ। তাকে মিথ্যা একটা বর্বরচিত একটা হামলায়, যেটাতে এতগুলো মানুষ মারা গেছে, সেটাতে তাকে অ্যাকিউজ করে, নোংরাভাবে একটা প্লট করে, ষড়যন্ত্র করে তাকে ওই মামলায় জড়িয়েছে। আরও মামলা পেন্ডিং আছে। সেখান থেকে সে আস্তে আস্তে বেরিয়ে আসছে, কিন্তু সে নেই সেটা দেখার জন্য। তার থাকার কথা ছিল। আপনারা দেশ মুক্তির আনন্দ উদযাপন করেছেন, আমরা করিনি, আমরা কেঁদেছি। আমরা গত পরশু দিন যখন রায়টা আসলো, আমার দিন গেছে কেঁদে। আব্বু নেই দেখার জন্য। আজ 3 বছর পর উনি নিষ্পাপ, সেটা প্রমাণিত হলেন, আরও হবেন ইনশাল্লাহ। আবুল হারিস চৌধুরী, যাকে মাহবুবুর রহমান নামে গত সরকার দাফন দিয়েছিলেন এবং আমাদেরকে ওনার প্রকৃত পরিচয় উদ্ঘাটন করতে বারণ করেছিলেন, এবং জোর করে খুবই দ্রুততম সময়ের মধ্যে ওনার মূল পরিচয় গোপন করে তাকে সাভারের বিরুলিয়াতে একটি মাদ্রাসায় দাফন করতে বাধ্য করেছিলেন। তো আমরা ওনার প্রকৃত পরিচয় উদ্ঘাটনের জন্য ওনার মেয়ে, উনি একটি রিট পিটিশন দায়ের করেন। সেই রিট পিটিশনে মহামান্য আদালত 5/9/2024 তারিখে অর্ডার দেন, যাতে রুল দেন, এবং রুল সাথে একটা অর্ডার দেন যাতে ওনার রিমেইনিং অফ হিজ বডি পার্টস, যেটা বিরুলিয়া সাভারের ছিল, সেটা যাতে তুলে আমরা ওইটার ডিএনএ টেস্ট করি, এবং ডিএনএ টেস্টটা ওনার সাথে যাতে মিলাই। যদি ওনার সাথে ডিএনএ টেস্টটা মিলে যায়, তার মানে হচ্ছে যে জনাব আবুল হাসান, ওই ডেড বডিটা হারিস চৌধুরী সাহেবের এবং উনার বাবার। অ্যাকর্ডিংলি পুলিশ প্রশাসন ওনারা ডিএনএ ওই বডি এক্সিউম করেন। বডি এক্সিউম করার পর বডি এক্সিউম করা হয় আপনার 16/10/2024, 16ই অক্টোবর 2024-এ জামিয়া খাতামুন নাবিউন মাদ্রাসা সাভার বিরুলিয়া থেকে। আপনারা মিডিয়ার অনেকে জানেন, অনেকে উপস্থিত ছিলেন। তারপর দীর্ঘ সময় ধরে ডিএনএ টেস্ট করা হয়। ডিএনএ টেস্ট করার পরে 5ই নভেম্বর একটি ডিএনএ টেস্টের রেজাল্ট আসে। ডিএনএ টেস্টে পরিষ্কারভাবে পুলিশ প্রশাসন বলে, কনসার্ন ডিপার্টমেন্ট, যে ওই বডিটির ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ওনার জৈবিক পিতা। তার মানে ওনার পরিচয় নিয়ে আর কোনো সন্দেহ থাকে না যে বডিটি ওখানে কবর দেওয়া হয়েছিল সেটি পরিষ্কারভাবেই ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ওনার পিতার।
এবং পুলিশ প্রশাসন তাদের অ্যাজ পার দ্য কোর্ট অর্ডার তারা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে পরবর্তী সপ্তাহে আই থিঙ্ক 10th or 11th নভেম্বর ওরা এসে ডিএনএ রিপোর্টটা দিয়ে যায় এবং আমাদেরকেও একটা কপি দেয়। কপি পাওয়ার পরে আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে আজকে আরও 2টি অ্যাপ্লিকেশন ফাইল করি। একটা হচ্ছে ওনার যে রিমেইনিং যেটা ঢাকা মেডিকেলের মর্গে পড়ে আছে সেই রিমেইনিংটা যেন ওনার পছন্দ মতো সিলেটে ওনার কানাইঘাটে ওনার পছন্দ মতো ওনার স্থাপিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল অরফানেজ, গ্রামের বাড়ি রামধনের মাটি, পোস্ট অফিস সরকারের বাজার, পুলিশ স্টেশন কানাইঘাট, সিলেট, এটা ছিল ওনার শেষ ইচ্ছা। ওখানে যাতে দাফন দেওয়া হয় একজন মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান সহ এবং কবরস্থানটি যাতে সেভাবে প্রোটেক্ট করা হয়। এছাড়া এই অর্ডারটি এক্সিকিউট করার জন্য স্থানীয় প্রশাসন এবং সরকারের বিভিন্ন দপ্তরের যাদের সহায়তা দরকার তাদের সবাইকে আমরা এই মামলায় আবারও পার্টি করি, আরেকটা দরখাস্ত দিয়ে আবার পার্টি করি। মহামান্য আদালত বিজয় 20 মহামান্য বিচারপতি ফাহমিদা কাদের এবং মহামান্য বিচারপতি ববিনা আসাফ ওনারা আজকে দীর্ঘ সময় আবেদন দুটি শুনানির পরে দুটি আবেদনই আমাদের অ্যালাউ করেন এবং অর্ডার করেন যাতে আমরা অতি দ্রুত ওনার যে বডি রিমেইনিংস ঢাকা মেডিকেলের মর্গে আছে আমরা সেটি যেন ওনার পছন্দ মতো সিলেটের কানাইঘাটে ওনার স্থাপিত কবরস্থানে একজন প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মানে প্রাপ্য সম্মান অনুযায়ী রাষ্ট্র যাতে তাকে সেখানে কবর দেয় এবং এছাড়াও আনুষঙ্গিক যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেগুলা নেওয়ার জন্য প্রয়োজনীয় আদেশ দেয়। আমরা আজকে মাত্র অর্ডারটি শুনানি শেষে আজকে মাত্র অর্ডারটি পেয়েছি। অর্ডারের এখনো কপি পাইনি, আমরা হয়তো আশা করছি আগামী সপ্তাহ রবিবার বা সোমবারের মধ্যে পেয়ে যাব।